আসসালামু আলাইকুম। অনেকে আমাকে প্রশ্ন করছেন যে ভাই এভালান্স কার্ড নিচ্ছেন বা আপনারা সবাই নিচ্ছেন। কিন্তু আমাদের ফ্যামিলিতে বা আমরা অনেকে চেষ্টা করছি এই এভালান্স কার্ডের অ্যাপ্লিকেশনটা কিন্তু ডাউনলোড করতে গেলে এইরকম লেখা আসে। এমনকি ফ্যামিলিতে অনেকগুলা ফোনে ট্রাই করছি। কোনোভাবেই ডাউনলোড বা ইনস্টল অপশন আসে না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সরাসরি এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে দেখাবো। কিভাবে ডাউনলোড করবেন অ্যান্ড কেন এই লেখাটা আসে বা ইনস্টল অপশনটা আসে না। তো দেখেন যখন অ্যাভালান্স কার্ডটা আছে এটা যখন ডেভেলপাররা অ্যাপ্লিকেশনটা প্লে স্টোর পাবলিশ করে। সো পাবলিশ করার সময় ওরা একটা রিকোয়ারমেন্ট দিছে যেটা আপনার ফোনে এনএফসি থাকতে হবে। অর্থাৎ এনএফসি যখন থাকবে তখন কাজ করবে। আর এনএফসি জিনিসটা কি, কিভাবে কাজ করে? এটা কিন্তু এক ধরনের চিপ যেটা আপনার ফোনে অ্যাপ্লিকেশন দিয়ে কিছু করতে পারবে। যেটা ফোন তৈরি করার সময় দিয়ে থাকে। আপনারা এনএফসি সম্পর্কে বা এনএফসি লিখে যদি গুগল অথবা ইউটিউবে সার্চ করেন তাইলে কিন্তু পেয়ে যাবেন। সো এখন কথা হইলো এটা ডাউনলোড দিবেন কিভাবে? সো ডাউনলোড দেওয়ার জন্য আপনাদের কয়েকটা মাধ্যম আছে। প্রথম আপনাকে গুগলে সার্চ করে খুঁজে ডাউনলোড দিতে হবে। অ্যান্ড দ্বিতীয় বিভিন্ন প্লে স্টোরের মধ্যে কিন্তু থার্ড পার্টি অ্যাপ্লিকেশন যেখানে আপনার করা হয় আরকি, পাবলিশ করা হয়। এখান থেকে ডাউনলোড দিতে পারেন। আর সবশেষ যেটা আমার টেলিগ্রাম গ্রুপ। সো এখান থেকে কিন্তু একদম সহজে ডাউনলোড দিতে পারবেন। এখান থেকে ডাউনলোড দেওয়ার জন্য আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখবেন যে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিছি। সো চ্যানেলে যাবেন, চ্যানেলটার মধ্যে জয়েন হয়ে থাকবেন কারণ এখানে কিন্তু আপডেট দেই। আর তারপরে আপনি ডিসক্রিপশনে দেখবেন যে এখানে লেখা আছে চ্যাট গ্রুপ, এইখানে চলে যাবেন। সো এখানে যাওয়ার পরে কিন্তু আপনি একদম ইজিলি দেখতে পারবেন এখানে কিন্তু যদি আপনি নোটিশ লিখেন আরকি, একটা স্ল্যাশ দিয়ে আপনি নোটিশ লিখেন তাইলে কিন্তু দেখবেন আমি এই এভালান্স অ্যাপ্লিকেশন পাওয়ার জন্য যে কমান্ডগুলো আছে এগুলো কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো এখানে দেখেন এভালান্স, তারপর আন্ডারস্কোর, তারপর এপিকে। আবার আরেকটা দেখেন নিচে আছে ডিপোজিটের যে নিচেরটা, এখানে দেখছেন আরেকটা আছে এভালান্স, তারপর কি আন্ডারস্কোর এক্স এপিকে, অর্থাৎ দুইটা কিন্তু। অর্থাৎ ওই যে গুগল ব্যাকআপের ক্ষেত্রে কিন্তু একটু ঝামেলা করে ওই যেটা ডিরেক্টলি এপিকে, আর যেটা এক্স এপিকে। আপনারা হয়তো এগুলো জানেন অনেক সম্পর্কে। তো এগুলা কিভাবে কেমনে কি ইনস্টল করতে হয় যদি আমি এখানে লিখি, একটু ওয়েট, আমি এটা কপি করে জাস্ট সামনে হ্যাশ লাগিয়ে দিবেন এই লেখাগুলার। একটু ওয়েট, এই যে আমি যখন হ্যাশ লাগিয়ে দেবো, যেখানে এখানে কিন্তু অ্যাপ্লিকেশনটা চলে আসছে দেখছেন, এখানে ক্লিক করে কিন্তু আমি ডাউনলোড করতে পারবো। সো আবার যদি আমি এক্স এপিকের উপরে ক্লিক করে কপি করি লেখাটা, দেন আপনারা এই লেখাগুলো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। জাস্ট আসার পরে এটার সামনে ওই হ্যাশ লাগিয়ে দেন সেন্ড করে দিবেন গ্রুপে। দেন এই দেখেন চলে আসছে। সো এটার উপর যদি আমি ক্লিক করি, দেখেন এই যে ডাউনলোড হয়ে গেছে। তারপর ওই যে দেখছেন 3 ডট আছে, 3 ডটে ক্লিক করে সেভ টু ডাউনলোডস এইখানে ক্লিক করলাম। তো এটা চলে গেছে কোথায়? আমার ডাউনলোড ফোল্ডারে। এই যদি আমি ফাইলসের মাধ্যমে যাই, দেখেন আমার কিন্তু ডাউনলোড ফোল্ডারের ভিতরে টেলিগ্রাম নামক যে ফোল্ডার আছে এইটার ভিতরে কিন্তু চলে আসছে, এই দেখছেন এইখানে। সো এখান থেকে যদি আমি এটা এক্সএপিকে যেটা, এটা কিন্তু ইনস্টল করতে গেলে কিন্তু আপনার ওই যে জেড আর্কাইভার আছে ওইটা কিন্তু ডাউনলোড করতে হবে, বা অন্য যে অ্যাপস ইনস্টলার আছে গুগল প্লে স্টোর গিয়ে যদি আপনি সার্চ দেন এক্স এপিকে ইনস্টলার। সো দেখেন অনেক আছে, এই যে একটা অ্যাপ্লিকেশন আছে। তারপর নিচের দিকে যদি যান আরও অনেক আছে, দেখেন এই যে দেখছেন এই যে এখানে আছে, এটা কি জানি এইরকম। তো আমি আপনাদের সবাইকে রিকমেন্ড করবো যে জেড আর্কাইভার ইউজ করার জন্য, কারণ এটা অনেক সুবিধা, অনেক সবাই জানেন। তো আমরা যেহেতু অ্যাপসটা ডাউনলোড করে রাখছি আমাদের ডাউনলোড ফোল্ডারের ভিতরে টেলিগ্রাম ফোল্ডারে, যে টেলিগ্রাম। সো এখানে দেখেন আমাদের দুইটা ডাউনলোড হয়েছে, একটা এপিকে আর একটা ওই যে এক্স এপিকে। সো দেখেন আমাদের যদি টেলিগ্রাম গ্রুপের মধ্যে যাই, আমাদের টেলিগ্রাম গ্রুপটা কোথায়? সো দেখি আমরা টেলিগ্রামে গেলাম। আপনারা টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হবেন। এখানে আমি রেগুলারলি আপডেটগুলা দেই। সো এখানে জয়েন হওয়ার পরে গ্রুপের মধ্যে গিয়ে জয়েন হবেন। সো দেখেন এখানে কিন্তু একটা এক্স এপিকে, এই যে আমি এখানে ক্লিক করে সেভ টু ডাউনলোডে ক্লিক করছি। প্রথম অ্যাপ্লিকেশন বা ফাইলটার উপরে ক্লিক করবেন। আমি আবারও বলছি, আপনারা ফুল ভিডিও দেখেন না, না দেখে পরে আইসা চিল্লান যে ভাই হইতেছে না। এটার উপরে ক্লিক দিয়ে তারপরে ওয়েট করে যখন দেখবেন সম্পূর্ণ হয়ে যাচ্ছে, সেভ টু ডাউনলোডস এখানে ক্লিক করবেন। তাইলেই আপনার এটা আপনার চলে যাবে। সো আপনারা সবাই জেড আর্কাইভার এটা ডাউনলোড করবেন। সো ডাউনলোড করার পরে দেখেন আমার ফোনে কিন্তু নাই, এখন আমি এটা ইনস্টল দিব। সো আপনারা যারা নতুন অ্যাকাউন্ট খুলবেন বা পুরাতন, আমি সবাইকে রিকমেন্ড করব এক্সএপিকেটা ইনস্টল দেওয়ার জন্য, কারণ এটা তো আপনার ফুল ফাংশন বা সবগুলো কাজ করে।
আর যেটা হচ্ছে ডিরেক্টলি এপিকে এটার মধ্যে একটু বাগস একটু ঝামেলা আছে। সো আমরা হচ্ছে এক্স এপিকেটা ইনস্টল করব। তারপরে এটার উপর ক্লিক দিয়ে এখানে সব পারমিশনগুলো দিয়ে দিবেন। তারপর হচ্ছে আমার লাগবে না, কারণ আমি যেহেতু আগে একবার করছি ইনস্টল, আবার হচ্ছে ইনস্টল। এখন হচ্ছে আমরা জাস্ট একটু ওয়েট করব। আচ্ছা, আমরা এখানে হচ্ছে ইনস্টলে ক্লিক করে একটু ওয়েট করলে তারপরে যদি আমাদের ফোনে যাই, এই দেখেন এখানে কিন্তু মাত্র এটা চলে আসছে, এটা এখনও ওপেন করা হয় নাই। সো দেখেন একদম ইজিলি, একদম সহজে এখান থেকে হচ্ছে আপনারা যাদের পুরাতন অ্যাকাউন্ট আছে তারা চাইলে একদম সহজে হচ্ছে লগ ইন করতে পারবেন ইমেইল দিয়ে অথবা হচ্ছে ফোন নাম্বার দিয়ে। আর যারা এখনও পর্যন্ত অ্যাকাউন্ট খুলেন নাই তারা হচ্ছে সাইন আপে গিয়ে এই যে এখানে নেক্সট নেক্সট এরকম ক্লিক করে ইমেইল দিয়ে অথবা ফোন নাম্বার দিয়ে নতুন অ্যাকাউন্ট খুলে হচ্ছে আপনারা কার্ড নিতে পারবেন। সো এখানে যদি হচ্ছে আমার অ্যাকাউন্টটা লগ ইন করি, লগ ইন করে হচ্ছে আপনাদেরকে দেখাই একটু এটা কাজ করে কিনা। হচ্ছে সিকিউরিটি পারপাসের জন্য আমার ইমেলটা হচ্ছে একটু ব্লার করে রেখে দিছি। দেন হচ্ছে আমার ইমেইলের মধ্যে একটা কোড যাবে, এই দেখেন এই যে হচ্ছে ব্যালেন্স থেকে কোড আসছে। এই কোডটা যদি আমি কপি করে নিয়ে দেন হচ্ছে এখানে পেস্ট করে দেই, এই দেখেন আমার ফোনে কিন্তু অ্যাপ্লিকেশনটা সাপোর্ট করে না, আমার ফোনে কিন্তু এনএফসি নাই, তারপরেও কিন্তু হচ্ছে আমি এটা একদম সহজে ইনস্টল দিতে পারছি। আপনারা যদি দেখেন জাস্ট হচ্ছে একটু ওয়েট করেন, এইখানে হচ্ছে আমার ওই পুরাতন যে ওয়ালেটটা আছে ওয়ালেটটা হচ্ছে আর কি কানেক্ট হচ্ছে, এটা জানেন আপনারা যে কির মাধ্যমে, এই যে হয়ে গেছে। এই যে দেখেন দেখছেন এটা কিন্তু আমার কার্ড, এই যে এখানে দুইটা আছে, একটা ফিজিক্যাল কার্ড একটা ভার্চুয়াল কার্ড দেখছেন। আর যদি হচ্ছে প্লে স্টোর যান, এখানে যদি যাই দেখেন এখনও পর্যন্ত বলতেছে যে এটা আমার ফোনে সাপোর্ট করবে না, এই দেখছেন এখনও পর্যন্ত একটা ওয়ার্নিং দিচ্ছে, বাট আমার ফোনে কিন্তু চলতেছে। আর যারা হচ্ছে ফিজিক্যাল কার্ড বা কিভাবে কার্ড অর্ডার দিবেন, কিভাবে কার্ড নেবেন, তারা হচ্ছে স্ক্রিনে দেওয়া এই ভিডিওটা দেখেন। আর যারা এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এরকম আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।